নবীজির মোহাব্বত লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর হো আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ তারা এত বেহতর কেন ভালো কেন কারণ তাদের অন্তরে আছে নবী মুহাম্মদ আমাদের অন্তরে কি নাই গো জোরে বল আমাদের অন্তরে নাই তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর যাদের অন্তরে নবী আছে জোরে বলবে নারায়ে তাকবীর হো আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাজি আমারও মন যদি আমাদের দিতে হয় নবীকে একটু দিয়ে দেখুন সারা জমিনে কতজনকে তো ভালোবেসে গেলেন কিন্তু কেউ আপনার সঙ্গ হবে না কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেবে না কিন্তু আপনি যদি নবীকে ভালোবাসেন বাবা আপনি নবীর কিয়ামতের মাঠে সঙ্গ পাবেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে পারবেন কিয়ামতের মাঠে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন ওগো নবীজি কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আপনার ভালোবাসার উম্মতেরা আপনার গুনাহগার উম্মতেরা আপনি নবীকে কোথায় খোঁজন করবে গো নবী কারণ সূর্য যখন মাথার আধা দুপুরে আসবে জমিন যখন তামা হয়ে যাবে আপনি নবীজি আপনার উম্মতেরা তারা তারা করে আপনাকে খুঁজে বেড়াবে তার কারণ পৃথিবীর জমিনে হাজিডাঙ্গা বলুন না কেন আর যেই জায়গায় বলুন না কেন তারা শুনেছে আরে নবী হলেন সেই নবী যে কাল হাসরের ময়দানে তিনার মুহাব্বতের উম্মতদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে নবীজি আপনার গুনাহগার উম্মতেরা আপনাকে কোথায় খোঁজন করবে গো নবী আমার নবী বলতেছেন এ আমার উম্মতেরা কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আমি নবীজি তিনটে জায়গাতে উপস্থিত থাকব কটা জায়গায় জোরে বলুন কয় জায়গায় তিন জায়গায় উপস্থিত থাকব হঠাৎ করে আরজ করলেন নবীজি আপনি একটু বলুন না আপনি তিনটে জায়গায় কোন কোন জায়গায় উপস্থিত থাকবেন বন্ধুরে আমার বাবাজি সোনা মানিকেরা ও হাজিডাঙ্গা গ্রামের আম্মা জান মা বোনেরা শুনে নিন না রাতের বেলা আজকে কতই না কিছু করি কিন্তু একটু যদি জানতে পারি বাবা আমার নবী কোথায় থাকবে আমরা গুনাহগার উম্মত হাসরের ময়দানে আমরা নবীকে খোঁজন করব কারণ নবী ছাড়া কাল হাসরে আমাদের কোনো গতি না গতি আছে কোন সাহারা আছে কি সাহারা নাই হে বাবাজি আমার নবীজি বলতেছেন হে আমার সাহাবারা আমি কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে তিনটে জায়গায় উপস্থিত থাকব এক নাম্বার জায়গা হলো আমি নবীজি আমার গুনাহগার উম্মতেরা যখন সূর্য মাথার আধা উপরে চলে আসবে তখন যখন আমার জমিন তামা হয়ে যাবে আমার গুনাহগার উম্মতেরা পিপাসায় পিপাসিত হবে পিপাসায় পিপাসিত হওয়ার পরে সবাই মিলে আরজ করবে সবাই মিলে একত্রিত হওয়ার পরে যুক্তি পরামর্শ করবে বলবে চলো 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 আমরা আদম নবীর কাছে যাব সবাই মিলে আদম নবীর কাছে যাবেন কারণ আদম নবী হলেন আমার আপনার আদি পিতা আদি পিতার কাছে যদি যাই হয়তো আমাদের পরিত্রাণ হতে পারে মাথার আধা উপরে সূর্য চলে এসেছে আজকে জমিন যদি আমাদের দাঁড়িয়ে থাকে বাবা যদি আমাদের মাথার উপরে সূর্য কত হাজার ফিট দূরে আছে তবুও সহ্য হয় না
কিন্তু মাথার আধা দুপুরে যখন থাকবে আমরা সবাই পরিত্রাণ পাওয়ার আশাতে আমরা যাব আদম নবীর কাছে। অমত অবস্থাতে আদম নবী বলবে, রে নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় যদি জিজ্ঞাসা করে, আদম তোমাকে গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছি, তুমি কেন খেয়েছো? আমি আদম নবী উত্তর কি করে দেব বুঝে পাই না। তবে আমি তোমাদেরকে কেমন করে পরিত্রাণ দিতে পারি? না না না, তোমরা চলে যাও অমুক নবীর কাছে, আমি আদম আমি আমার নিয়ে ব্যস্ত আছি, আমি চিন্তিত আছি। বন্ধুরে আমার আদম নবীর কাছ থেকে যখন চলে আসবে হযরতে শীষ নবী, হযরতে মুসা নবী, হযরতে ইব্রাহিম নবী, এমন করে করে সমস্ত নবীগণের কাছে যখন আসবেন সবাই একটা করে অজুহাত দিয়ে বলবে, আমি নই, তোমরা চলে যাও অমুক জায়গাতে চলে যাও। সবাই হতাশ হয়ে যাবে। হাসরের ময়দান এত বড় ময়দান হবে বাবা, সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নর নারী হবে গো, সবাই হাসরের ময়দানে উপস্থিত থাকবে। দরদি সবাই যেন পাস্ট করতে থাকবে, পাস্ট করতে থাকবে। চলে যাও তারপরে অমুকের কাছে চলে যাও, চলে যাও তারপরে অমুকের কাছে চলে যাও। সবার কাছে যখন ফিরে যাবে আস্তে 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 তাদের আপনাদের আমাদের হৌসলাটা হেরে যাবে বাবা। এ বাবাজি সোনামানিকা আমার, অবশেষে হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে আসব। আসার পরে বলবো, রে ঈসা নবী, রুহুল্লাহ ঈসা নবী, আপনি তো আমাদের পরিত্রাণ দিন, আল্লাহ তো আপনাকে তুলে নিয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অনেক ক্ষমতা দান করেছেন, আপনি আমাদের এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। এই যে হাসরের আযাব, এই যে সূর্য মাথার আধা দুপুরে মগজগুলো যেন ঝলসে যায়, জমিন যেন তামাম দাঁড়িয়ে থাকতে পারে না, আর জিহ্বা যেন কাঠ হয়ে গেছে। ওগো ঈসা রুহুল্লাহ, আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। এমন তো অবস্থা দিন হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, না আমি নই, তবে হ্যাঁ 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 আমি এমন একটি ঠিকানা বলে দিতে পারি, যে ঠিকানাতে আরে দুনিয়ার যদি কেউ ব্যক্তি কোনোদিন গিয়েছে খালি হাতে ফিরে নাই, ফিরে নাই, আজকে হাসরের ময়দানে যদি তোমরা যাও, আমি কসম খোদার করে বলি তোমরা খালি হাতে ফিরবে না, কোনো একটি ব্যবস্থা তোমার হয়ে যাবে। সমস্ত মানুষেরা আপনি আমি যখন হাসরের ময়দানে থাকব রে বাবা, আমরা সবাই চিন্তিত থাকব, সবাই পেরেশান। ওগো আল্লাহ কেউ কি পরিত্রাণ দিতে পারবে না? ওগো আল্লাহ কেউ কি পরিত্রাণ দিতে পারবে না এই কষ্ট থেকে? এমন তো অবস্থাতে যখন নিরাশ হয়ে যাব, হঠাৎ করে ঈসা রুহুল্লাহ যখন বলে দেবেন কেউ একজন আছে তার কাছ থেকে খালি হাতে তোমরা ফিরবে না, সঙ্গে সঙ্গে বলবেন ঈসা রুহুল্লাহ আপনি বলুন না ওই ব্যক্তিকে, তো ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলেন আমার আপনার সবার হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন ঠিকানা পেয়ে গেল, রাসূলের কাছে যখন তারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদের কাছে, আমাদের নবীর কাছে, বা আমরা যখন হাসরে সবাই আমার নবীর কাছে যাব, তো সবাই বলেছিল কি যে নয় চলে যাও অন্যের কাছে, কারো কাছে পাঠিয়ে দিয়েছিল। আর আমার নবীর কাছে যখন আমরা যাব, আমার নবী বলবেন আনা লাহা, এসো আমি ওর জন্যই তো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তখন মনে তাসাল্লি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। বলে কেন? কারণ এতক্ষণ যার কাছে গেলাম সে শুধু অপরের কাছে পাঠিয়ে দিল, সে শুধু আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছিল। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি কেবল বললেন যে আমি এর জন্যই আছি, মনে তখন শান্তি হয়ে যাবে,
মনে তখন শান্তি হয়ে যায়। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বলুন। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার নবীজি হাসরের ময়দানে যখন দেখবেন সবাই মিলে যেন আমার নবীর কাছে এসেছি, আর এমন অবস্থায় আসবো আমরাও, যেমন অবস্থাতে আমার নবীর কাছে উপস্থিত হবে রে মা, আমার নবী দেখবেন যে আমার উম্মতেরাও শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে, তাদের জমিন যেন পা পড়ে যেন যায় তাদের, কারণ জমিন নাই, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার আধা তো পরে আসার কারণে হে দরদি তখন মাথার মগজ গালা যেন আস্তে আস্তে ঝলসাতে আছে। আরে আমার দরদি একটু ইমেজিন করুন না, হাসরের ময়দানে আমাদের কি হবে রে বাবা, যদি নবী আমাদেরকে চিনতে না পারি। ও দরদি, আজ নবীকে পেতে হলে ওই নবীকে ভালোবাসুন দরদি, ওই নবীকে মোহাব্বত করুন আব্বাজি। হে আমার মা খালারা শুনে নিন না, রাতের বেলা মা আমার নবী যখন দেখবি আমার উম্মতেরা কষ্ট পায়, শুকিয়ে যেন জিহ্বাটা কাঠ হয়ে গেছে, তারা যেন আল আতাশ করে যেন পিপাসিত পানি মাগতেছে। ও আমার নবী তিনি কোন রহমাতাল লিল আলামিন নবী গো, তিনি বলতেছেন উম্মাত আমার আল্লাহ তো আমায় দুনিয়ার বুকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে, সারা উম্মতের জন্য আমি নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি নবীজি আমার গুনাহগার উম্মতের কষ্ট আমি দেখতে পাবো না, আমি গুনাহগার উম্মতের কষ্ট দেখতে পারবো না, তাই আমি নবী আমাকে যারা মোহাব্বত করেছি, আমার প্রতি যারা ঈমান নিয়ে এসেছেন, আমার প্রতি যারা ভালোবেসেছি, আমার প্রতি যারা দরুদ সালাম কিয়াম করেছেন, আমি নবীজি হাসরের মাঠে তারা যখন পিপাসিত থাকবে, আমি নবী তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো, হাউজে কাউসার পান করাবো। আর হাউজে কাউসার হলো সেই পানি, যেই পানি একবার পার করার পরে জিন্দেগিতে কোনোদিন পিপাসা লাগবে না। আমার নবী বলেন উম্মাহ আমি হাসরের ময়দানে সর্বপ্রথম যেই জায়গায় উপস্থিত থাকবো সেটি হলো হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের জায়গাতে আমার নবী উপস্থিত থাকবেন, তার কারণ অন্য কোনো কিছু নয়, তার কারণ হলো গুনাহগার উম্মতদেরকে, নবীর মুহাব্বতকারীদেরকে হাউজে কাউসার পানি পান করাবে, তাই না?
আর যারা দুনিয়ার বুকে বলবে যে না নবীর প্রতি দরুদ পড়া বেদাত, নবী মনে মাটির সঙ্গে মিশে গেছে, নবীর প্রতি সালাম পড়াও বেদাত, নবীর জন্য আয় করা বেদাত, ওই করা বেদাত। আজকে কিছু মানুষ আছে শুধু নবী এটা জানে না ওটা জানে না, শুধু নায়ের পক্ষে খুঁজে বেড়ায়, আছে না? না, শুধু নায়ের পক্ষে দলিল খুঁজে বেড়ায় যে আইনা নবী, ওয়াইনা নবী, হেন্না নবী, তেন্না। বুঝতে পারলেন? নবী গায়েব জানে না, নবী নূর না, নবী হাজির নাজির না, নবী এটা জানে না, নবী সেটা জানে না, নবী লেখাপড়া জানে না, শুধু না, শুধু নায়ের পক্ষে দলিল খুঁজে বেড়াচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারকে যারা ভালোবেসে তিনার সপক্ষে হ্যাঁ বচকে যারা ঈমান রাখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যারা ঈমান রাখবে, কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলবে শুধু বেদাত বেদাত, না না না, কালকে তোদের জন্য হাউজে কাউসারের পানি না, তোদের জন্য বেদাত হবে না? তখন তোদের জন্য বেদাত হয়ে যাবে, বুঝলেন? তো কিছু মানুষ যারা দুনিয়ার বুকে বেদাত বেদাত করতো, হাউজে কাউসারের পানি নবীকে পান করাতে দেখে, এরা কিন্তু আস্তে আস্তে যাবে। বুঝতে পারলেন? এরা আস্তে আস্তে যাবে। আর বুঝতে পেরেছেন তো দুনিয়া না, যে চটের পিছন দিয়ে লুকিয়ে পেলে গেল। হ্যাঁ, যখন আস্তে আস্তে যাবে ফারেস্তারা ধরবে, ধরার পরে বলবে কোথায় যাচ্ছ? তো বলবে যে পিপাসা লেগেছে, হাউজে কাউসারের পানি পান করতে। আর এমন কষা কষবে চাবুক দিয়ে, বুঝলে? হ্যাঁ, 14 গোষ্ঠীর নাম তো এমনি মনে থাকবে না। হ্যাঁ, এমনি তো মনে থাকবে না, তো কাল হাসরের মাঠে কি হবে খোদা আল্লাহ পাক, আল্লাহ তাআলা ভালোই জানে। হ্যাঁ, হাউজে কাউসারের পানি পান করবে, যা জাহান্নামে ঢোক, এখন তোদের জন্য বেদাত। হাউজে কাউসার তোদের জন্য বেদাত। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, নবী আমার হাউজে কাউসারে থাকবেন কেন? গুনাহগার উম্মতের জন্য। তার কারণ যারা কষ্ট পাবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে আমার নবী পান করাবে। কিন্তু শর্ত হলো একটাই, আমার নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, ঠিক কি না? নবীকে যারা ভালোবাসবে না তারা যেন হাউজে কাউসারের পানি তারা পাবে না। আব্বা জি আমারও একটু ভালো করে শুনে নিন। আমার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, কাল হাসরের মাঠে আপনি নবী, আপনার গুনাহগার উম্মতেরা যদি আপনাকে হাউজে কাউসার না পায়, নবী গো আপনি নবীকে কোথায় খোঁজন করবে? আপনি নবীকে কোথায় খুঁজবে গো নবী? আপনি একটু বলুন না, আপনি নবী হাউজে কাউসারে যদি না থাকেন তাহলে আপনাকে কোথায় খুঁজব? এমন তো অবস্থাতে আমার নবী বলতেছেন, উম্মাহ আমি নবীজি যদি হাউজে কাউসারে না থাকি, 2 নাম্বার জায়গায় তোমরা খুঁজবে। আর 2 নাম্বার জায়গা কোনটা? আমার নবী বলতেছেন 2 নাম্বার জায়গা হলো আমি নবীজি যেখানে থাকবো ওই জায়গাটার নাম হলো মিজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা? মিজান। এবার সাহাবায়ে কেরামের আরজ করেন, নবী হাউজে কাউসারে তো আপনি হাউজে কাউসারের পানি পান করার জন্য থাকছেন, তাই না? আপনি হাউজে কাউসারের পানি পান করানোর জন্য থাকছেন। এইদিকে তো গো নবীজি আপনি একটু বলুন, মিজানের কাছে আপনি কেন থাকবেন? মিজান কাকে বলা হয়? নেকি এবং গুনার পাল্লা ওজন করা হয়, তাই না গো? ওজন করা হয়। তো মিজানে আপনি নবী কেন থাকবেন? বাবাজি আমার সোনামানিকেরা, দরুদ পড়লে আমাদের অন্তরে রিচার্জ হয়ে যায়। নবীর প্রতি যদি আমরা দরুদ পড়ি আমাদের অন্তরটা যেন ভালোবাসা আরো বেড়ে যায়। আব্বাজি আমি আপনাদেরকে বলেছিলাম বাবা, আমার নবীজি আপনার মিজানে কেন উপস্থিত থাকবেন? হে বাবাজি আমার একটু ভালো করে বুঝুন বাবা, মিজানে যখন আপনার আমার নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে বাবা, আমাদের যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে আমরা যাব জাহান্নামে, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমরা যাব জান্নাতে। আব্বাজি এখানে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, ওগো হুজুর আমার নেকির পাল্লাটা ভারী হবে, কেউ কিন্তু এই রকম বলতে সাহস পাবো না। পাবো নাকি? কেউ বলতে পারবে হুজুর আমার নেকির পাল্লা ভারী হবে? কেউ বলতে পারবে না। কেন? কারণ মায়ে জানে বাপ, মনে জানে পাপ।
আমার মা জানে আমার বাবা কেমন, আর আমি জানি আমার মন কেমন। মনের দিকে লক্ষ্য করে দেখলে হবে যে আমরা নেকির পাল্লা ভারী তো দূরের কথা, আমরা এত গুনাহ করেছি, ওজন করার আগে মনে হবে যে আমাদের ভারী হয়ে গেছে অলরেডি, তাই না? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা বাবা। হে বাবাজি, আবারও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওরে গায়েবী আওয়াজ চলে আসবে, এই ফেরেশতা তুমি নিয়ে যাও বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যাও। কারণ এই বান্দা পৃথিবীর জমিনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, আপনি নিয়ে যান জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। দরদি ফেরেশতা মণ্ডলীরা আপনাকে আমাকে ধরে জাহান্নামে নিয়ে যাবেন, কারণ আমাদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে। আব্বাজি আমার নবীজি বলতেছেন আমি মিজানে এই জন্য উপস্থিত থাকব, যখন ফেরেশতা মণ্ডলী আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে টানতে নিয়ে যাবে, আমি নবীজি ওই জায়গাতে জিজ্ঞাসা করব, ওরে ফেরেশতারা আমার আশিককে, আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার বাবাজি, ফেরেশতা মণ্ডলী বলবেন হাবিবুল্লাহ, আল্লাহর পাকের হুকুম হয়ে গেছে, এই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, তার জন্য জাহান্নামে তাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমার নবী বলবেন ফেরেশতা আমার এই উম্মতের নেকি এবং গুনার পাল্লা পুনরায় ওজন করা হোক, পুনরায় আবার ওজন করা হবে। যখন পুনরায় ওজন করা হবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি কাগজের টুকরা সেই নেকির পাল্লাতে রেখে দেবে, যেই নেকির পাল্লা হালকা হয়েছিল, এবার নেকির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারী হয়ে যাবে। তো ভারী হয়ে নিচে যাবে না উপরে যাবে? না, উপরে যাবে। ভারী হলে উপরে যাবে। দুনিয়ার সিস্টেম এটা, যেটা ভারী হয় সেটা নিচে যায়, বুঝলেন না? কিন্তু কিয়ামতের হাসরের ময়দানের সিস্টেম এটা, যেটা ভারী হবে সেটা উপরে, আর যেটা হালকা হবে সেটা নিচে চলে আসবে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন আপনাকে আমাকে, যখন আল্লাহর নবীর উম্মতকে যখন আপনার নবীজি পার করে নেবেন, যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে ওই বান্দা জিজ্ঞাসা করবেন, হে মহান ব্যক্তি আপনি কে, যার জন্য আমি জাহান্নামী থেকে জান্নাতে চলে যাচ্ছি? এমন তো অবস্থাতে বলবেন আমি হলাম তোমাদের আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর কদমে পড়ে যাব, আমার নবীকে তারা জিজ্ঞাসা করবে, নবী গো পৃথিবীতে তো আমি এমন কোন ভালো কাজ করে নাই, এমন কোন ভালো কাজ আমি করতে পারি নাই, ওগো নবীজি আমার নেকির থেকে গুনাহ অনেক বেশি আমি করেছি, তার জন্য গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ওগো আমার নবীজি আপনার কাছে আমার আরজ হইল, নবী গো আপনি আমায় একটু জানিয়ে দিন, আপনি আমায় একটু জানিয়ে দিন না, আমি এমন কি আমল করেছি, আমি এমন কি কাজ করেছি গো নবী, যে আপনি আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন? তখন আমার নবী বলবেন, উম্মাত পৃথিবীর জমিনে তুমি কোনো ভালো কাজ করতে পারো নাই, তুমি কোনো ভালো নেকি কাজ করতে পারো নাই, তবে হ্যাঁ পৃথিবীর জমিনে যদি কোনো জালসা মিলাদ মসজিদ মাদ্রাসা কোনো জায়গাতে যখন আমি নবীজি আমার প্রতি দরুদ পড়া হতো, আল্লাহর হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। আমার নবী বলবেন, উম্মাহ যখন জালসাতে বলা হয়েছিল, যখন ফাতিহাতে বলা হয়েছিল, যখন কোন জায়গাতে আমি নবীর প্রতি দরুদ পড়তে বলা হয়েছিল, ওরে আমার উম্মাত তুমি ভক্তি ভরে মুহাব্বতি আমি নবীকে হাজির ও নাজির মনে করি, আমি নবীকে তোমার জান ও মালের থেকে ভালোবেসে আমি নবীর প্রতি মুহাব্বতে একবার দরুদ পড়েছিলে উম্মাত, ওই দরুদ ফেরেশতা মণ্ডলী আমি নবীর কাছে পৌঁছে দিয়েছিল। আমি নবীজি
তোমার এই মোহাব্বত ভরা দরুদ আমি শুনে কবুল করে নিয়েছি। উম্মত রে, আজকে তোমার নেকির পাল্লাতে যে আমলের বরকত আমি দিয়েছি ওটা আর কিছু নয়, ওটা হলো আমি নবীর প্রতি দরুদ পড়ার বরকত। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ওটা কিসের জন্য দিয়েছি? তুমি যে আমার প্রতি একবার দরুদ পড়েছিলে, ওই দরুদ আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি নবী দরুদ কবুল করে নিয়েছি। এ বাবাজি আমার, আমরা দরুদ পড়তে অনেকে কৃপণতা করি, অনেকে বলে দরুদ পড়াও বেদাত, বলে না? অনেকে বলে দরুদ পড়াও বেদাত। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যারা দরুদ পড়তে কৃপণতা করি, মুসলমান যদি একবার ভক্তি ভরে মুহাব্বতে একবার যদি ভালোবেসে নবীর প্রতি দরুদ আমাদের কবুল হয়ে যায়, আমাদের ইহ জগতেও বেড়া পার, পর জগতেও বেড়া পার হয়ে যাবে। জোরে বল, কোন দরুদ আমরা পড়ি গো? আমরা দরুদ পড়ি কেন? আমরা দরুদ এই জন্য পড়ি যে নবীর প্রতি দরুদ শুধু আমরা নয়, স্বয়ং আল্লাহ নিজেই পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি দরুদ পড়েছেন, তা আমাদের পড়তে কোনো অসুবিধা আছে? জোরে বলুন আছে? নাই। তাহলে নবীকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? জোরে বলুন, বাসে কি বাসে না? আল্লাহকে আমার নবী ভালোবেসেছেন, দরুদ পড়েছেন। আমরা আমার নবীকে ভালোবাসি, দরুদ পড়ি। ভাবতে হবে যারা দরুদ পড়াকে বেদাত বলবে, এরা না নবীকেও ভালোবাসে না আল্লাহ সুন্নাতকে মানে, এরা শুধু নামেই মুসলমান। কথা বুঝতে পারলে? তো নবীকে ভালোবেসে একবার মুহাব্বতে ঝুমঝুম আওয়াজে দরুদ শরীফ পড়ে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकलो पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफीना মুহাম্মদ। হে বাবাজি আমার সোনা মানিকেরাও, আমার নবী তখন বলতেছেন আমি মিজানে উপস্থিত থাকার কারণ হলো আমার গুনাহগার উম্মতকে আমি এইভাবে পার করব। ওরে আমার দরদি যারা নবীকে ভালোবাসবে। একজন মহিলা দিয়েছে, এই দেখেন মা বোনদের কাছে বলে টাকা নাই, হ্যাঁ চেয়েছিলাম 50 টাকা, দিয়ে দিয়েছি 100 টাকা। বুঝলেন, এদের কাছে ভান্ডার আছে গো, আপনারা কি ভাবছেন? এদের কাছে ভান্ডার আছে, বুঝলেন? আপনাদের পকেট খালি হয়ে যাবে, তো মা বোনদের আঁচল খালি হয় না। হ্যাঁ, এরা খুব বুদ্ধিমান, এরা ভালোই বুঝছে যে এর পরেও একটা হুজুর আসবে, ওকেও কিছু দিতে হবে। হ্যাঁ, যদি আমি খালি হাতে ফিরে যাই, বুঝলেন, এমন দোয়া করব দেখবেন সকালে সব শিয়ালে মুরগি খেয়ে নেবে আপনাদের, বুঝলেন? হ্যাঁ, তো খালি হাতে যেন ফেরাবেন না। কমিটি তখন বলবে যে হুজুর একটু মাদ্রাসার জন্য চেয়ে দিলেন না, তাহলে কি করে হবে? এই মাদ্রাসাগুলো তো আপনাদের দানেই চলে না, ঠিক কিনা বলুন? আর এতক্ষণ পর্যন্ত ধরেন গরু গাই দোহালে যেমন দোহাই সমস্ত দুধ ফুরিয়ে যায়, তা আমার পূর্বের বক্তাগুলো যে স্পেশাল হাই কোয়ালিটির বক্তা ছিল, আমি তো কি সুবহানাল্লাহ, তারা যারা ছিল এরা গাই দোহানো করে মানে কি আদায় করে নিয়ে গেছে, কুড়িয়ে নিয়ে চলে গেছে, বুঝলেন? তা আমাকে ফাঁকা ফেলতে মেরেছে। তো যাই হোক, 10 টাকা 20 টাকা যদি ওটাই আসে, ওটাই আলহামদুলিল্লাহ। না 1 টাকা কেউ কম মনে করতে নাই না গো। 1 কোটি থেকে যদি 1 টাকা সরিয়ে দিই, ওটার 1 কোটি হবে। 100 টাকা থেকে যদি 1 টাকা সরিয়ে দিই, ওটার 1 টাকা থাকবে না? থাকবে। 1 টাকারও মূল্য আছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, হে দরদি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ওই জায়গায় এই জন্য উপস্থিত থাকবো। আব্বাজি
আব্বাজি আমার ফারিসি সাহাবায়ে কিরামেরা আরজ করলেন নবীজি আপনি 2 নাম্বার জায়গায় মিজানে উপস্থিত থাকবেন নবী গো আমায় একটু বলুন না 3 নাম্বার জায়গায় কোথায় উপস্থিত থাকবেন গো নবী গো আমার নবী যদি আপনার গুনাহগার উম্মতেরা আপনাকে হাউজে কাউসারে না পায় গো নবী আপনাকে যদি মিজানে না পায় গো নবী আপনাকে আপনার উম্মতেরা কোথায় খোঁজন করবে তখন আমার নবী বলেন আমাকে 3 নাম্বার জায়গাতে খুঁজতে হবে 3 নাম্বার জায়গা কোনটা 3 নাম্বার জায়গা অন্য কোন জায়গা নয় 3 নাম্বার জায়গা হলো পুলসিরাত জোরে বলুন না সুবহানাল্লাহ 3 নম্বর জায়গা কোনটা পুলসিরাত এই পুলসিরাতে আমার নবী কেন উপস্থিত থাকবেন তাই না এই পুলসিরাতে আমার নবী উপস্থিত কেন থাকবেন সাহাবায়ে কেরামেরা জানতে চাইছেন নবী গো একটু বলুন না আপনি উপস্থিত কেন থাকবেন তা আমাদেরকে যদি আমরা এই দিকে লক্ষ্য করুন যদি আমরা নবীকে হাউজে কাউসারে না পাই আমরা মিজানে যাব মিজানে যদি নবীকে না পাই আমরা পুলসিরাতে যাব কি যাব না এবং পুলসিরাতে আমাদের নবী কি করবেন এবং আমরা হে বাবাজি আমার আমি দোয়াটা শিখিয়ে দেব বাবা তবে দোয়াটা বলার পূর্বে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি হে আমার দরদি যেটা বলতেছিলাম সেটা একটু চলুন একটু এগিয়ে নিয়ে যাই এটা মনে রাখবেন দরদি আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার জায়গা পুলসিরাতে কেন উপস্থিত থাকবেন গো আমার নবী ওরে আমার দরদি পুলসিরাতের কথা আমরা যারা শুনেছি আমার নবী বলতেছেন ওগো আমার সাহাবা পুলসিরাতের রাস্তা হবে এত চিকন চুলের থেকে চিকন তলোয়ারের থেকে বেশি ধারালো আমার গুনাহগার উম্মতেরা ওই পুলসিরাতের রাস্তা পার তারা হবে পার হতে হবে ওই পারে থাকবে জান্নাত নিচে থাকবে জাহান্নাম এই পার থেকে যেতে হবে আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা এইবার আমার নবীজি দেখবেন বাবাজি আমার নবী বলতেছেন আমার গুনাহগার উম্মতিরা কাটবে আর কেউ যেন আপনার জাহান্নামে পড়ে যাবে কেউ আস্তে আস্তে পড়বে উঠবে কষ্ট হবে যাবে আমার উম্মতেরাও যার ইমানের পাওয়ার যেমন হবে ওই রকম ভাবে সেই গতিতে কেউ পার হবে যাদের ইমানের গতি সাহাবায়ে কেরামের মতো থাকবে রে দরদি তারা বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে আর যারা বলে যে না শুধু আমরা নবীকে ভালোবাসি মুখেই বলে কিন্তু হাকিকতে ওর স্ত্রীকে বেশি ভালোবাসে বুঝলেন না শুধু মুখে বলে যে না সব থেকে আমি বেশি ভালোবাসি নবীকে কিন্তু হাকিকতে যদি দেখতে পাই তাহলে সব থেকে বেশি ভালোবাসে তার স্ত্রীকে বুঝলেন হ্যাঁ এটাও ভালোবাসা কিন্তু আমি প্রথমে হাদিস কি পড়েছি স্ত্রী পুত্র কন্যা বাবা মা সবার থেকে এমন কি নিজের জানের থেকেও নবীকে ভালোবাসতে হবে হবে না নিজের জানের থেকে নবীকে ভালোবাসতে হবে বলে কেন কারণ নবীর মোহাব্বতে যারা জান দিয়েছে তারাই তো শহীদের দরজা পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ভালোবাসায় যারা জান দিয়েছে তারা সাকসেস হয়ে গেছে আজ নবীর ভালোবাসাতে আই লাভ মুহাম্মদ লিখেছে যার জন্য এফআইআর করে জেলে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো আমরা মুসলমান নবীকে ভালোবাসি কি বাসি না জোরে বলুন বাসি কি বাসি না ভালোবাসি আরে নবীকে ভালোবাসার জন্য শুধু জেল কেন আমাদেরকে যদি দুশমনেরা আই লাভ মুহাম্মদ বলার কারণে গর্দানটা কাটিয়ে দেয় আমরা মুসলমান কি পিছু হটবো জোরে বলুন পিছু হটবো যত তীর তরোয়াল তারা নিয়ে আসুক না কেন আমাদের গর্দানটা যদি কেটিয়ে দেয় আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ মুহাম্মদ জোরে বলুন আই লাভ মুহাম্মদ বলবে তাই তো কবি বলছে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না নবীজির মুহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো গজলটা বলতে বলতে 786 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু
এমনই একটা বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন, তাহলে ফোন কখন লাগাবো? তো বলছি নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। আমরা মোবাইলে ফোন লাগাতে গেলে মোবাইলে সিম লাগে না, লাগে কি লাগে না? আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে কোন সিম কার্ড লাগবে? তো কবি বলছেন ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে আমাদের মোহাব্বত বাড়ে না কমে? এ ভালোবাসা বাড়ে না কমে? তাই তো বলছে দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার ধরবে রে মদিনার সেন্টার। শুধু মুখে বললে হবে না বাবা, সবার থেকে আমার নবীকে বেশি ভালোবেসে প্রমাণ করতে হবে। আমার দরদি আমার নবীর উপরে যার যেমন ইমানের পাওয়ার থাকবে গো, এরকম ভাবে পুলসিরাত পার হয়ে যাবে, গতিতে পার হয়ে যাবে। কেউ বা কাটবে, পড়বে, উঠবে, পার হবে। আবার কেউ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আমার নবীজি পুলসিরাতে উপস্থিত থাকার কারণ হলো এটা, সঙ্গে সঙ্গে আমার নবীর উম্মাদের গুনাহগার উম্মাদের কষ্ট দেখে আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। আল্লাহকে বলবেন মাবুদ আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে পরিত্রাণ দাও, তুমি আমার হাওয়ালায় করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন হাবিব গো, জান জান জান, আপনার 3 ভাগের 1 ভাগ উম্মতকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা ওঠাবেন না, এমত অবস্থা দেখে আল্লাহর নবী আরো বলবেন আল্লাহ, আমি এই উম্মতকে নিয়ে যাব না, আমি আরো বড় বড় গুনাহগার উম্মত আমার থেকে গেছি, আমি আরো গুনাহগার উম্মতকে নিয়ে যাব। এমন করে আল্লাহ আরো ক্ষমা করতে থাকবেন, আমার নবী যেন আরো চাইতে থাকবে। আমার আল্লাহ ক্ষমা করতে থাকবেন, আমার নবীজি আরো চাইতে থাকবে। আমার দরদি আমার আল্লাহ বলবেন হাবিব, আমি আপনাকে ওয়াদা করেছি গো নবী, আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ না আপনি রাজি হয়ে যাচ্ছে। ওরে নবী আমার এমন করে করে গুনাহগার উম্মতকে ক্ষমা করিয়ে নেবেন বাবা। আমার নবী বলেন আমি নবীজি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। ওরে যার অন্তরে আমি নবী নবীর প্রতি রাই পরিমাণ ভালোবাসা থাকবে, যার অন্তরে আমি নবীর প্রতি রাই পরিমাণ মোহাব্বত থাকবে, আমার নবীজি সারা হাসরের ময়দান খুঁজে খুঁজে তাকেও জান্নাতে নিয়ে যাবে।
তাকেও জান্নাতে নিয়ে যাবে। রায় পরিমাণ যদি ঈমান থাকে, কথা বুঝতে পারলেন না? আমরা তো আমার নবীকে যথেষ্ট ভালোবাসি, বাসি না গো? আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলুন, আমরা ঈমানদার। বলে কেন? কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি যে ধারণা রাখা দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস ও কোরআনের আলোকে সেই আকীদা ও বিশ্বাস, সেই মানহাজ রেখে এরা হচ্ছে হাকিকাতে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতই গুনাহগার হোক না কেন, আমরা যতই পাপ করি না কেন, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আচ্ছা বলুন নবীকে আমাদেরকে হাসরে ভুলবেন? যদি বলুন নবীকে ভুলতে পারে? নবী ভুলতে পারে না। আমরাই বরং নবীকে ভুলে গেছি। আজ ভুলি নাই? আমরাই নবীকে ভুলে গেছি। যেই নবী দুনিয়াতে আসার পরে রাসূল যখন বিদায় নিয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, এখনো আমার নবী সোনার মদিনায় উম্মতি উম্মতি করে কান্না করে যায়। দুনিয়া ও আখিরাত দুটো জায়গাতে সারা জিন্দেগি প্রতিনিয়ত নবী আমার নিজের জন্য নয়, শুধু উম্মতের জন্য কান্না করেছেন। আমরা নবী, আমরা গুনাহগার হতভাগা উম্মত কিছু আজকে যারা আছি, নবী আমাদেরকে ভুলবেন না, ভুলে নাই, কিন্তু আমরা নবীকে ভুলে গেছি। আর কত গর্ব করে বলছে আমরা হলাম শেষ নবীর উম্মত। শুধু মুখে বললে হবে না, অন্তরে রাখতে হবে ভালোবাসা। ঠিক কিনা বলুন? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী হাশরের ময়দানে 3 নম্বর জায়গা পুলসিরাতে এই জন্য উপস্থিত থাকবো, গুনাহগার উম্মতকে পার করবে। ওরে বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে অনেকে ইবাদতের দিকে অগ্রসর হয়ে নাও, বলে আমরা কেমন করে হব? অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমরা তো জাহান্নামে যাব। বলে না আমরা তো জাহান্নামে যাব, এরকম বলে কি বলে না? এইরকম বলে। একটা কথা মাথায় রাখবেন, যে যার আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস যেই রকম আল্লাহর নবীর প্রতি, তার হাসরও কিন্তু হবে সেই রকম ভাবে। আপনি এইরকম বিশ্বাস কি করে রাখলেন যে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে? আল্লাহ রহমান রহিম, দয়ালু দাতা, গফুরুর রহিম। আল্লাহ, আমরা বান্দা অত গুনাহ করতে পারি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার একটা নামের ওসিলাতে যত maaf করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত গুনাহই মনে হয় মানুষ করতে পারে না। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়ার উপরে আমাদের আশা ভরসা আছে না নাই? এই ভরসা রাখতে হবে। আমরা জাহান্নামে যাব এই আকীদা রাখবেন না। নবীকে ভালোবাসি, ঈমান আমাদের আছে, আমরা ইবাদত করি, রাসূলকে মুহাব্বত করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কায়েম আছে আলহামদুলিল্লাহ। আমরা যতই গুনাহগার হোক না কেন, আরে আমার নবী তো বলছেন যে আমার শাফাত ছোট ছোট গুনাহগারের জন্য নয়, আরে ছোট ছোট গুনাহগার তো এমনি ক্ষমা হয়ে তারা জান্নাতে চলে যাবে। যারা আটকা পড়ে যাবে, যারা উহুদ পাহাড় সমান গুনাহ করেছে, আমি নবীজি তাদেরকে আল্লাহর কাছে বলে বলে আমি শাফাত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। আর ঈমানটাই হলো আমার নবীর প্রতি ভালোবাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনা আছে, মদিনায় 1000-2000 কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর। আমাদেরকে ঈমানওয়ালা হতে হলে মদিনায় যেতে হবে এমনটা নয়, মদিনাওয়ালা মুস্তাফাকে আমাদের অন্তরে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? বলুন। সোনার মদিনাতে বাড়ি হলেই যে জান্নাতি হয়ে যাবে এমনটা নয়। তাহলে আবু জাহেলের বাড়ি নবীর বাড়ির গলিতে ছিল, তাই না গো? কিন্তু সে হচ্ছে চির জাহান্নামী। কিন্তু যে নিজের জাহিরি চোখে, হযরত ওয়াইস আল করনী কোনদিন নবীকে প্রকাশ্য চোখে দেখেনি, অন্তরের স্থল থেকে তিনি দেখেছেন, কিন্তু তিনি নবীকে ভালোবেসে তিনি নবীর জুব্বা পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সমর্থ থাকে মদিনায় যাব, না যেতে পারলেও আমাদের মদিনাওয়ালা অন্তরে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাই তো কবি বলছে, যাই হোক শেষের দিকে আমি এগোবো, তাই কবি বলছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে হবে না? আর একটু জোরে হবে না?
শেষের বেলায় ভোররাত্রিতে এমন ভাবে আওয়াজ করে যেতে হবে বাবা যেন ফেরেশতারা আমাদের সাক্ষী থেকে যায়, আল্লাহর কাছে আপনার সাক্ষী থেকে যায়। মাওলা গো, ওই হাজীডাঙ্গা গ্রামে সর্বশেষ পর্যন্ত যেই তোমার নবী প্রেমিকরা ছিল আল্লাহ, তারা সর্বশেষ পর্যন্ত এমন ভাবে তোমার জিকির আজকার করেছি। ওগো আল্লাহ, তোমার ওই বান্দাদেরকে তুমি জান্নাতে দিয়ে দিও। ফেরেশতারা যেন আল্লাহর কাছে আবেদন করে। জোরে বলো। তো আওয়াজ এইরকম রাখতে হবে। আর মা বোনদেরকে যদি আওয়াজ করার পারমিশন দেওয়া থাকতো, সুবহানাল্লাহ, উপর কাজ চট থাকতো না, জানেন তো? হ্যাঁ, এমনিতে ওদেরকে রাখা যায় না। আমি এখানে আসছি এক জায়গায় কিন্তু প্রোগ্রাম করেই আসছি, বুঝলেন না? ওই আমতলায় প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রাম সেরে এখানে আসছি। তো ওখানে যাই হোক মা বোনেরা খুব ভালো কথা বলছে, খুব চিল্লাচ্ছে, বুঝলেন? যাই হোক মা বোনেরা যেমন কথা বলে এক জায়গায় একজনার, এক জায়গাতে ওরা 5-7 জন থাকলে যেমন চুপ থাকতে পারে না, এটা হচ্ছে ওদের গুণ। হ্যাঁ, কিন্তু ওদেরকে আবার যদি আপনি চুপ করতে বলেন কিন্তু ওরা চুপ করে যাবে, কথা শুনবে, এটাও তাদের ভালো গুণ, ঠিক কিনা? এটাও গুণ। মা বোনেরা কিন্তু চুপ করে গেল, কি গো? যাক, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জুবান দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, হাতও নড়াতে হবে, মুখেও বলতে হবে। কেন? কারণ আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের হক আদায় করা দরকার আছে না নাই? অনেকের জুবান নাই, যারা বোবা তারা তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি আমার মুখ থাকতো, পস্তাচ্ছে, আমি কত জোরে জোরে বলতাম। তারা মনে মনে বলে না? যারা ল্যাংড়া তারা বলেন যে আল্লাহ আমার যদি পা থাকতো আমি কত সুন্দর হাঁটতাম। বলে কি বলে না? মনে মনে বলবে। আল্লাহ আপনাদের মুখ দিয়েছে, ওই বোবার মতো আপনাদের তো পস্তানোর কিছু নেই। আপনাদেরকে শুকরিয়া আদায় করে আরো বলতে হবে সুবহানাল্লাহ, এবং আরো বলতে হবে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে বলুন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। আগা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার সঙ্গে বলুন না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু মদিনাওয়ালা তোরে, বলো না কিন্তু মদিনাওয়ালা তোরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা, আরো জোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, জোরে বলুন। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা নবীর নুরানি হাতে চুমু খেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর ভরে চুমু খাবো রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ।